ঘড়ির কাঁটা কিন্তু সবসময় ঘুরতেই থাকে। সময় আমাদের জন্য কখনোই অপেক্ষা করবে না। আমাদের নিজেদেরকেই সময়ের হিসাবে এগিয়ে চলতে হবে। সামনের দিকে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, হাসি মুখে সকল পরিস্থিতির সম্মুখীন করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার, আর রবিবারে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। আজকেও দেরি করে উঠেছি, প্রায় বলতে পারো 7:20। আমি সপ্তাহের কোনো দিনও এত দেরি করে উঠি না। এত দেরি করে চাইলেও উঠতে পারবো না। 8টার আগে রান্না কমপ্লিট করতে হয়, সেখানে যদি 7:20 উঠি তাহলে তো হয়ে গেছে। আজকে তো সবার ছুটি, সবাই বাড়িতেই রয়েছে, এই জন্য আর কি দেরি করে উঠেছিলাম। ঘুম থেকে উঠেই এদিকে না সর্বপ্রথম ঘরটাই মুছে নিয়েছি। আর কালকে রাত্রে কিছুটা ভাত থাকার কারণে সকালে আর রান্না করা হয়নি। ওই ভাতটাই ভাজা করেছিলাম, আর রাত্রেবেলা কিছুটা বাঁধাকপি শাশুড়িমা কেটে রেখেছিল, সেটাই ভাজা করা হয়েছে। ব্যাস, সকালের রান্না তো একদম ছিমছাম, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। রান্নাঘরে আমার তেমন কোনো কাজ নেই। সকালে শুধু চাটা খেয়ে তারপর আমি রেডি হয়েছিলাম। আজ তো রবিবার, আর রবিবার মানে টাইম করে জল আনতে যেতে হবে। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে জল আনতে যাই। 1 জারকিন জল আনলেই আমাদের কি পুরো সপ্তাহ চলে যায়, কারণ মাঝে মাঝে শ্বশুরমশাই আবার জল নিয়ে আসেন সপ্তাহের মাঝখানে, এই জন্য আর কি। আমি তো এখানে রেডি হচ্ছিলাম, আর হাজব্যান্ড জিজ্ঞেস করছিল সে কী পরে যাবে, কোথাও যাবে সেটাও নাকি ড্রেস আমাকে বের করে দিতে হবে। তো আমি বললাম এখন তো আমরা ঘুরতে যাচ্ছি না, জল আনতে যাচ্ছি, নর্মাল কোনো জামা পরলেই চলবে। তো এখানে একটা শার্ট আর একটা প্যান্ট বের করে দিয়েছিলাম। আর আমরা না যেখানে জল আনতে যাই সেখানে গিয়ে দেখেছি প্রচুর ভিড়, যেহেতু ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে। আর এতটা দেরি করে গেলে কিন্তু জল পাওয়া যাবে না, পাওয়া যাবে কিন্তু লাইন অনেকটা বেশি হয়ে যাবে। যেখানে বেশি স্পিডে জল পাই সেখানে গিয়েছিলাম, সেখানে তো ভিড়। আর পরে যেখানে গিয়েছি সেখানে ভিড় নেই, আর অবশ্য জলটা অনেক আস্তে আস্তে পড়ে। আমাদের জল নিতে প্রায় আধা ঘন্টার বেশি লেগে গিয়েছিল। জল নিয়ে আসার পর খিদা পেয়ে যাওয়ার কারণে আমরা দুজনে এখানে খেতে বসে পড়েছি। ওই যে বলেছিলাম সকালে ভাত ভাজা আর বাঁধাকপি ভাজা হয়েছে, সেটা দিয়ে আর কি খাওয়া দাওয়াটা করে নিলাম। সকালে রান্নার পর গ্যাসটা মোছা হয়নি, জল আনতে গিয়েছিলাম তো সময় পাইনি। তো খাওয়া দাওয়া করার সাথে সাথে আমি আগে গ্যাসটা মুছে নিলাম, কারণ এরপর তো দুপুরে রান্না করার আছে। দুপুরে রান্না করার পরে গ্যাসটা মুছলেও চলতো, তেমন কোনো অসুবিধা হতো না, কেউ কিছুই বলতো না। কিন্তু আমার মনে হলো রান্না করার আগে যদি গ্যাসটা একবার মুছে দিই, নিজেরই রান্না করতে বেশ ভালো লাগবে। এই জন্য রান্না করার আগেই গ্যাসটা মুছে নিলাম। একটা কথা জানো তো, যতটা পরিষ্কারভাবে থাকা যায় ততই কিন্তু দেখতে ভালো লাগে। চাইলেই কোনো কাজ না করে বসে থাকা যায়, কিন্তু ওতে কোনো জিনিস দেখতে কিন্তু ভালো লাগে না। আর এটা কথা কিন্তু একদম ঠিক, যেখানে বাড়িঘর সব কিছু পরিষ্কার থাকে সেখানে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে। এই জন্য সবসময় যতটা আমরা পারবো নিজের বাড়িঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এইদিকে আমি চাল তো নিয়ে চলে এলাম। আমি না একবারে রাতের জন্য রান্না করব। যেহেতু এখন গ্যাসের প্রবলেম, সেটা তো আমরা সবাই জানি। আমাদের গ্যাসের না 1 মাসের বেশি হয়ে গিয়েছে, 1 মাস 6 দিন সম্ভবত আজকে দিন নিয়ে। কালকে সকালে গ্যাস আনা হবে, কিন্তু সেটা পাবো কি না এখনও পর্যন্ত গ্যারান্টি নেই। এই জন্য চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিব। আর রান্না করার সময় আমি 1 মুষ্টি চাল আলাদা করে রেখে দিই। মাসের শেষে কিন্তু ওই চালটা অনেক কাজে লাগে। বেশি একটা না হলেও অর্ধেক বেলা তো খাওয়াই যায় ওই চালটা। তো যাই হোক, ওইদিকে তো সব কাজ হয়ে গেছে, চালটা ভালো মতো ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর রান্নাঘরটাও মুছে নিয়েছি। এরপর চলে যাব বাইরে। শ্বশুরমশাই তো শাক নিয়ে ব্যবসায় চলে গিয়েছেন, কিন্তু আমাদের সিঁড়িতে না শাকগুলো উনি রাত্রেবেলা রাখেন, কারণ রাত্রেবেলা হালকা যে কুয়াশা পড়ে সেই কুয়াশায় শাকগুলো ভালো থাকে, সেই জন্য। তো শাকগুলো নিয়ে যাওয়ার পর আমি প্রত্যেকদিন এই জায়গাটা ঝাড়ু দিই। সকালে তো ঘুম থেকে উঠান ঝাড়ু দেওয়াই হয়, কিন্তু আমাদের 10টার দিকে আরও একবার উঠানটা ঝাড়ু দেওয়া হয়।